আমার ভাইরা বাবারা, আমরা যেই মাসটি পার করছি আরবি মাস অনুযায়ী সেই মাসটি হলো আরবি মাসের সর্বশেষ মাস, জিলহজ মাস। বলেন কি মাস? জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় দিনের কসম খেয়েছেন? 10টা রাত্রির কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীমের 30 পারার ভিতরে সূরাতুল ফাজরের ভিতরে ঘোষণা করেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং প্রথম জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস কসম করে তখনই বোঝানো হয় যখন সেই জিনিসটা শক্ত হয়, মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন 10 রাত্রির কসম এই জন্যেই খেয়েছেন যেন এই 10 রাত্রির ফজিলত মানুষের অন্তরের ভিতরে গেঁথে যায়, আর এই 10টা রাত্রি যেন মানুষ আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 10টা রাত্রি কিসের জন্য দিয়েছেন? যেন আমরা আল্লাহর প্রেমে হাবুডুবু খাইতে পারি, আল্লাহর প্রেমে আমরা মুগ্ধ হইতে পারি, আমরা যেন আল্লাহর দিনের জন্য বেশি বেশি, আল্লাহর জন্য, আল্লাহর প্রেমের জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাত্রির কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে 10টা রাত্রি আমরা পেয়েছি, এই 10টা রাত্রি আমাদেরকে ইবাদত করে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করে কাটাইতে হবে, ভালোবাসার সম্পর্ক করে কাটাইতে হবে। ভালোবাসাটা একটা ভিন্ন জিনিস, যেটার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না, অন্য কোনো কিছু তুলনা হয় না। আমাদেরকে 100-এর 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। এটার বিপক্ষে বা বাহিরে যাওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। তারপরেও প্রেমের কিছু উদাহরণ থাকে, যে উদাহরণগুলো অন্য কোনো কিছু দিয়ে মাপা যায় না। যেমন সংক্ষিপ্ত একটা উদাহরণ দিতে চাই। গত 3-4 দিন আগে একটা মানুষ হজে যাইতেছিল, ফেসবুকে ইউটিউবে খুব ভাইরাল হয়েছে। এই লোকটা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন। প্রস্তুতি নেওয়ার পরে তিনি এয়ারপোর্টে যখন যায় পৌঁছলেন, পৌঁছার পরে মানে বিমান ছেড়ে দেবে, যে কোনো কারণবশত সেই লোকটাকে না নিয়ে বিমান ছেড়ে দেয়। যখন বিমান ছেড়ে দেয় একটু পরে সামনে যাওয়ার পরে বিমান উড়াল দিছে, কিন্তু টেক অফ করছে। টেক অফ করে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে বিমান একটা সমস্যা দেখা দেয়, বিমান আর সামনে যাইতে পারবে না। তখন সেই বিমানটা ঘুইরা আবার সেই এয়ারপোর্টে আসছে। এয়ারপোর্টে আসার পরে বিমানে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আবার সারছে। সারার পরে যেই ব্যক্তিটা হজে যাওয়ার জন্য নিয়ত করছিল, এই যে এয়ারপোর্টে বসে আছে, সেই ব্যক্তিটাকে না নিয়ে তিনি বলছেন যে আমাকে নিয়ে যান। নিয়ে তারপরেও তাকে যে কোনো কারণে আবার তাকে না নিয়েই বিমান আবার উড়াল দেয়। উড়াল দেওয়ার পরে একটু পরে সামনে যাওয়ার পরে সেই বিমানটা আবার ঝড়ের কবলে পড়ে। যখন ঝড়ের কবলে পড়ে তখন সেই বিমানটা ঝড়ের কবলে পড়া মক্কার দিকে রওনা না হয়ে আবার ঘুইরা উল্টা এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে আসার পরে একটু পরে পাইলট বলতেছে যে লোকটা বাকি আছে এই লোকটা ছাড়া আমি আর বিমান সামনের দিকে আগাবো না। তখন সেই ব্যক্তিটাকে নিয়ে বিমান যখন উড়াল দেয় তখন আর কোনো সমস্যা হয় না, সহি সালামতে সুন্দর করে মক্কায় যায় পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। বেশি দিন আগের কথা নয়, 3-4 দিন আগের ঘটনা বলতেছি। অথচ এই যে লোকটা আল্লাহর প্রেমে এত মুগ্ধ হয়েছে, তিনি হজ করবেনই, 2 বার করে ওনাকে সাইরাই বিমান চলে গেছে। তারপরে উনি বলতেছেন যে আমি হজ করব, আল্লাহ আমাকে হাজি বানাবেন, আমি হজে যাবই, দেখবেন আমার কোনো সমস্যা হবে না। মানে পাশে যারা ছিল তাদেরকে এই কথাগুলো বলতেছিল যে আমি হজে যাবই, বিমান চলে যাক আর যাই যাক, যেভাবে হোক আমি হজে যাবো, আল্লাহ আমাকে হজে নেবেন। 2 বার বিমান ঘুরে আসার পরেও 3 বারের মাথায় ওনাকে নিয়ে বিমান রওনা হওয়ার পরে বিমান সুন্দরভাবে মক্কা অবতরণ করতে পারছে। এরপরে এই জায়গায় সবচেয়ে বড় ছোট্ট একটা কথা হলো, যেই লোকটা এরকম করছিল ওনার মুখে কোনো দাড়ি নেই। ওনার মুখে কি নাই? দাড়ি নাই। দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরতা অবলম্বন করছেন, দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখতেই হবে। তারপরেও দেখেন সেই লোকটার মুখে কি নাই? দাড়ি নাই। তারপরেও দাড়ি না থাকার কারণে প্রেমের যেই আশা, তার ভিতরে যে প্রেম ছিল, এই প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারবার এই মুজিজা দেখানোর পরেও তাকে আল্লাহর ঘর কাবা পর্যন্ত নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে দাড়ি, জুব্বা, টুপি, পাগড়ি চিনে না। আল্লাহ তার হাবিবের মোহাব্বত যদি অন্তরে থাকে এটাই আসল মোহাব্বত। দাড়ি টুপির মোহাব্বত অবশ্যই লাগবে, দাড়ি টুপির মোহাব্বত অবশ্যই লাগবে। তারপরেও দাড়ি টুপির মোহাব্বত যতটুকু হবে তার চাইতে বেশি মোহাব্বত অন্তরে থাকতে হবে।
সেই ব্যক্তির ভিতরে যদি অন্তরে মোহাব্বত না থাকতো আর যদি মুখে দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু সে হজে যাইতে পারে না। কারণ একটা বিমান কোনো সময় 2 বার করে ঘুরে আসে না, আসে কোনো সময়। বিমান যেটা উড়াল দেয় তো দেয়, দরকার বলে অন্য রাষ্ট্র যায় নামে, তো এই দেশটা আবার ঘুরা ফিরত আসে না। কিন্তু আসল কথা, তার ডাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তার প্রেমের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই ব্যক্তিটাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 বার ঘোরানোর পরেও 3 বারের মাথায় তার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জায়গা থেকে শিখতে পাই যে আমাদের মূল বিষয়টা থাকবে প্রেম, ভালোবাসা। যদি ভালোবাসার টান থাকে তাহলে দেখবেন একভাবে না একভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেবে। একটু সময় লাগতে পারে, একটু সময় লাগতে পারে। যে এই বর্তমান যে সময়টা চলতেছে এটা হজের মৌসুম। কিসের মৌসুম? হজের মৌসুম। হাজিরা বর্তমানে মক্কায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সামর্থ্য দিল কিন্তু সে ইচ্ছা করে হজটা করলো না, রাসূলুল্লাহ বলেন সেই ব্যক্তিরা যদি ইহুদি নাসারা হয়েও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি রাসূলের কিচ্ছু আসে যায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সিগন্যাল দিতেছে, কোনো ব্যক্তি যদি হজের সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, সেই ব্যক্তিটা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে দুনিয়া থেকে যাইতে পারবে না। সে মুনাফিক হিসাবে কাফের বেঈমান হয়ে দুনিয়াতে বিদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ হজ যদি ফরজ হয়ে যায়, আপনার দুনিয়ার যত কাজই থাকুক না কেন সমস্ত কাজ বাদ দিয়ে তখন আপনাকে হজে যেতে হবে। একদিন প্রশ্ন করছিল যে হুজুর, আমার উপরে হজ ফরজ হয়েছে, সাথে সাথে আমার ছেলেমেয়ের উপরে বিবাহ ফরজ হয়েছে, আমি আগে কোনটা করব? তখন একজন আলেম উত্তর দিয়েছিল যে আপনাকে আগে হজ করতে হবে। আপনি যদি আগে হজ করেন দেখবেন আপনার বাকি যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সমাধান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে হজগুলো করতে হবে। যাদের হজের সামর্থ্য হয় তাদের কি করতে হবে? হজ পালন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি হজ শেষে মক্কায় হজ পালন করার পরে আমি রাসূলের মদিনায় আসবে, রাসূলুল্লাহ বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রাসূলের রওজার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিয়ে আমার জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ জানায়া দিলাম সেই ব্যক্তিটার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেছেন, যে ব্যক্তি হজ শেষ করে আমি রাসূলের মদিনায় চলে আসবে, আমি রাসূলকে সালাম দিবে, আমার জিয়ারত করবে, আমি রাসূল বলতেছি সেই ব্যক্তিটার জন্য আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা আশিক রাসূলের জীবনের সবচাইতে বড় তামান্না সেই সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় আমার রাসূলকে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় কোনো আশা কোনো আশিক রাসূলের আর কোনো কিছু হইতে পারে না। আশিক রাসূলদের চাওয়াই তো 2টা, রাসূলের রওজার সামনে দাঁড়ায় রাসূলকে সালাম দিবে, ঘুমের ঘরে আমার রাসূলের কদমের ভিতরে চুমু দেবে, আমার রাসূলের নুরানি চেহারা মুবারক দেখবে। আশিক রাসূলের সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়াই তো এটা। আশিক রাসূলরা ছটপট করে রাসূলুল্লাহর শানে যখন মিলাদ পড়ে, রাসূলুল্লাহর শানে যখন দুরূদ পড়ে, আশিক রাসূলের দেহটা তাকে বাংলায় আর মনটা চলে যায় রাসূলুল্লাহর কদমে মদিনায়। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের মনটাকে মদিনার দিকে ঝুঁকায় দেই। যদি মদিনার দিকে আপনার মনটাকে ঝুঁকাইতে পারেন, মদিনাওয়ালার সাথে যদি আপনার কানেক্ট হয়, আপনার সেই কানেক্টটা সরাসরি আরশে মুআল্লা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে মদিনার দিকে ঝুঁকতে হবে, মদিনার দিকে কানেক্ট লাগাতে হবে। আপনাকে ইন্টারনেটের যে কানেক্ট লাগান সেই কানেক্টটা আপনার মদিনার দিকে লাগাইতে হবে। আপনারা বর্তমান জামানায় যে মোবাইল দেখতেছেন, এই জায়গায় বসে আছে মানুষ, ফোন দিচ্ছে, বিদেশ কথা বলছে না, কোনো তার লাগছে না, কোনো কিছু লাগছে না, শুধু একটা ইন্টারনেটের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? ইন্টারনেটের প্রয়োজন হয়। এই কলটা সর্বপ্রথম এই বিজ্ঞানীরা আবিষ্কার করে নাই, কলবের মাধ্যমে আল্লাহর ওলিরা, রাসূলুল্লাহর সাহাবীরা একজন আরেকজনকে কল করতেন। বলেন সুবহানাল্লাহ। এই প্রেমের কানেক্টেডটা আপনার ভিতরের অন্তরের যে রাডারটা, সেই রাডারটা যদি ঠিক থাকে তাহলে মোবাইল ছাড়াও মাঝে মধ্যে ফোন দেওয়া যায়। আসুন আমরা আমাদের ভিতরের রাডারটাকে ঠিক করি। যদি রাডারটাকে ঠিক করতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে। এই রাডারটা ঠিক করার জন্য এই জন্যে বলছি, আমাদের সামনে কুরবানি, আমাদের সামনে কুরবানি। এই কুরবানি আপনি করবেন, যদি রাডার ঠিক না থাকে তাহলে আপনার কুরবানি হবে না। আপনি যদি নিয়ত করেন যে আমি কুরবানি করতেছি,
কুরবানির গরুটা ছোটো হয়ে গেল, মানুষ কি বলবে? আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার রাডার ঠিক নাই, আপনার ভিতর ঠিক নাই, আপনার নিয়তটা চলে গেছে মানুষের দিকে। এই জন্য আপনাকে নিয়ত ঠিক করতে হবে। যদি আপনি আর আমি নিয়ত ঠিক করতে পারি, অবশ্যই আমাদের কুরবানিগুলো কবুল হবে। আর যদি কুরবানিটা কবুল হয়ে যায়, এক কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা হাসিল করতে পারবো। বলেন সুবহান। আমাদের সামনে কুরবানি, এর আগে আসতেছে হজের দিন, 9 জিলহজ, অর্থাৎ আগামী শুক্রবার। আজকে এক শুক্রবার, আগামী শুক্রবার। এই ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, গুরুত্ব দিয়ে শুনেন। যে ব্যক্তি আরাফার দিন অর্থাৎ হজের দিন একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বলেন কোন দিন? 9 জিলহজ, হজের দিন। 9 জিলহজ, হজের দিন। এইটা কোন দিন পড়তেছে? আগামী শুক্রবার। আগামী শুক্রবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 9 জিলহজ একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি হিসেবে মাফ করে দিবেন? 1 বছর না, 2 বছর। একটা সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, মাত্র একটা রোজা রাখার মাধ্যমে। একটা রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই রোজাটা আমাদেরকে রাখার তৌফিক দেয়। বলেন আমিন। এবং আমাদের যেই রাত্রিগুলো পার করছি, আবারও বলছি, যেই রাত্রিগুলো হলো লাইলাতুল কদরের সমতুল্য। এখন যে সময়টা পার হচ্ছে, এক একটা রোজা কমপক্ষে 1 বছর রোজা রাখার সমতুল্য। এক একটা সুবহানাল্লাহ কমপক্ষে 1 বছর টানা সুবহানাল্লাহ বলার সমতুল্য। এক একটা রাতের 1 রাকাত নামাজ কমপক্ষে 82 বছর দাঁড়ায়া নামাজ পড়ার সমান। বলেন সুবহান। আপনি যদি রাত্রিবেলা একবার সুবহানাল্লাহ পড়েন, কমপক্ষে 82 বছর টানা প্রতিদিন একবার করে সুবহানাল্লাহ বলে যেই সওয়াব হবে, রাত্রিতে একবার সুবহানাল্লাহ বলে সেই পরিমাণ সওয়াব হবে। বলেন সুবহান। এই যে দিনগুলো আমরা পার করতেছি, এখন সর্বোত্তম সময় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় দান সৎকা করা। এখন যদি এই 10 দিন, ঈদের আগে যে 10 দিন যাইতেছে, এই 10 দিনের ভিতর যদি আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে কমপক্ষে টানা 1 বছর প্রতিদিন 1 টাকা করে দান করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব একদিন দান করলে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সেই সময়টাকে কাজে লাগাই। যদি আমরা সেই সময়টাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের জীবনটা সাকসেস হবে। আসুন আমরা যে কুরবানিগুলা করব, কুরবানিগুলা যেন সহি সুন্দরভাবে আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতের জন্য করার তৌফিক দেয়। বলেন আমিন। যারা করতে পারতেছি না, আমাদের সকলকে যেন আল্লাহ তৌফিক দেয়। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।